নায়ক সালমান শাহ নিহতের মামলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করেছে পুলিশ। 10 মাস আগেই আদালত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু রোববার অর্থাৎ 9 আগস্ট দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ডন বিদেশে পালানোর চেষ্টা করেন, কিন্তু পালাতে পারেননি। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে আটক করে পুলিশ। সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান তালুকদার। যদিও ডন বলছেন তিনি ওমরা করতে যাচ্ছিলেন, কিন্তু গোয়েন্দা সূত্র বলছে দুবাই হয়ে বিদেশে পালানোর লক্ষ্য ছিল ডনের। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান সংবাদ মাধ্যমকে বলেন, গত বছরের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। তাদের অভিযোগ, ডনের সাথে পরকীয়া প্রেম চলছিল সালমান শাহর স্ত্রী সামিরার, আর এজন্যই দুজন মিলে প্ল্যান করে সালমান শাহকে সরিয়ে দেয় দুনিয়া থেকে। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। 1996 সালে সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে অভিনেতাকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই জানায় পারিবারিক কলহের জেরে অপমৃত্যু করেছিলেন সালমান শাহ। পিবিআইয়ের সে প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে ডন গণমাধ্যমকে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে শেষ করার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। আমি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। এদিকে আদালত বিভিন্ন আলামত পরীক্ষা করে দেখে সালমান শাহর মৃত্যু স্বাভাবিক ছিল না। ফলে আদালত নতুন করে মামলার নির্দেশ দেয়। ফলে গত বছরের 21 অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় আবার মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, ডন সহ 11 জনকে আসামি করা হয়। এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহর মৃত্যু নিয়ে। জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করতে গুন্ডা ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি। নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে। গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা সহ আরও 11 জন অংশ নেন এই মিশনে। এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্পকেও। সালমানকে শেষ করে দিয়ে ঘটনা ধামাচাপা দিতে অপমৃত্যু বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন 11 আসামির মধ্যে 2 জন। তাদের মধ্যে একজন হচ্ছেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন, সালমান শাহ নিজে মরেননি, তাকে শেষ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত মিশন ছিল। জবানবন্দিতে রেজভি আরও বলেন, ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দৈহিক সম্পর্ক চলছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল। সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন। পরিকল্পনার বিষয়ে রেজভি বলেন, সালমান শাহকে শেষ করার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরও 2 জন ছেলে সাত্তার ও সাজু আসে। এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবে। কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। এদিকে ডন গ্রেফতার হলেও এখনও আত্মগোপনে আছেন স্ত্রী সামিরা হক ও শাশুড়ি লুসি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান অতি দ্রুত যেন সামিরাকে গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।